আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আজকে আমরা চলে এলাম আমাদের লাইভ ভিডিওতে। তো আমরা আসলে বুঝতে চাচ্ছি যে আমাদের আজকের লাইভ ভিডিওটার ব্যাপারে আপনাদের আপনারা কি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা? আমি যদি এখানে ইনপুট পাই যে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন তাহলে আমি সামনে এগোবো। সো আপনারা এখানে কমেন্ট করতে পারেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের আলাপ হচ্ছে আমরা কিভাবে পাইথন নিয়ে বিশেষ করে আমরা অনেক সময় অনেক ধরনের আলাপ শুনি। তো সেই হিসেবে আপনাদের কাছ থেকে একটু মতামত চাইবো। ওকে, সাউন্ড ইজ গুড। সো আমার মনে হয় যে আমি আসলে এটা গতকালকে আমি এই ডাটা সায়েন্সের জন্য পাইথন নিয়ে যে লাইভটা ছিল সেটা গতকালকে আমার অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, এই জন্য গতকালকে আর ওটা করতে পারিনি। তো আজকের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে একদম একদম শুরু থেকে মানে পাইথন দিয়ে ডাটা সায়েন্স। মানে আমরা আসলে অনেক সময় অনেক ধরনের আলাপ করি যে আমরা কিভাবে পাইথন দিয়ে শুরু করব বা আমাদের ডাটা সায়েন্স যখন শুরু করব সেটা পাইথন দিয়ে কিভাবে শুরু করব। তো সেখানে একটা পার্সপেক্টিভ থেকে আমরা যদি একটা জিনিস বুঝি, মানে এই বইটা হচ্ছে কি, আপনি যদি দেখেন এই বইটা হচ্ছে যে শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং বইটা, শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং। এবং এটাতে আমরা দেখছি, আমরা যদি দেখি এটা হচ্ছে গিয়ে শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং। সো এই বইটা অনেকেই আসলে আমরা দেখেছি এটা অনেকেই পছন্দ করেছেন যারা একদম শুরু থেকে মেশিন লার্নিং শুরু করতে চান তাদের জন্য। এটা একটা খুব ভালো বই। আমার বই বলে বলছি না, বাট এটা একদম বেসিক লেভেল থেকে আমি শুরু করেছি যে যাতে যাতে লোকজনের সমস্যা না হয়। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটু পেনগুলোকে অ্যাক্টিভেট করে নিই যাতে আপনাদের এখানে দেখাতে সুবিধা হয়। সো আমি পেনটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো এর আগে আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে মেশিন লার্নিং নিয়ে আমরা কাজ করব, কিন্তু তার আগে একটু আমাদের ধারণা যে আমরা আসলে কেন মেশিন লার্নিং ব্যবহার করতে চাই বা কেন আমরা এই যে অনেক সময় বলি যে পাইথন দিয়ে শিখবো, মানে কেন আসলে আমরা শিখতে চাই, মানে কেন আমরা মেশিন লার্নিং শিখতে চাই ১ নম্বর, আর ২ নম্বর হচ্ছে যে কেন পাইথন দিয়ে। তাহলে আমরা একটু সামনে আগাতে সুবিধা হবে। আমরা একটু আলাপ করে আম আগাতে চাই। আপনাদের ইনপুট নিয়ে আমরা আগাবো আর কি। সো এখন আপনাদের পার্সপেক্টিভটা বলেন। আর ইন দ্য মিন টাইম এই লাইভটাকে যদি আপনারা শেয়ার করেন তাহলে আরও অনেকে এসে এখানে যুক্ত হবেন এবং তখন ক্লাসটা অনেক প্রাণবন্ত হবে। তো আপনারা যদি এই লাইভ ক্লাসটাকে শেয়ার করেন তখন দেখবেন যে আরও অনেকে এসে যোগদান করেছেন, কারণ যত বেশি যোগদান করবেন তত বেশি প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সামনে আগাতে পারবো। এখন আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই যে কেন মেশিন লার্নিং আমরা শিখব। এটা একটা বাজওয়ার্ড বলেই কি আমরা শিখবো, নাকি আমরা আসলে কিভাবে আমরা সলভ করতে চাই। হ্যাঁ, সুমন আলী, ইউর রাইট যে পাইথন মোস্টলি পাইথন ব্যবহার হয় প্রোডাকশন লেভেলে। আর আমরা প্রোগ্রামিংও ব্যবহার করতে পারি, বাট প্রোগ্রামিং রিসার্চ লেভেলে খুব ভালো এবং আমরা দেখেছি যে রিসার্চ লেভেলে খুব চমৎকার কাজ করে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে পাইথন একটা ভালো জেনারেল ল্যাঙ্গুয়েজ, মানে এটা খুবই জেনারেলাইজড ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেটাকে বলি যে পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু অন্যভাবে দেখি যে পাইথন অনেকটাই হিউম্যান রিডেবল, মানে আমরা আসলে পড়তে পারি এবং পড়ে আমরা আসলে এটা নিয়ে কাজ করতে পারি। সো আমার
পার্সপেক্টিভ হচ্ছে যে পাইথন আসলে শেখা সহজ, কিন্তু ওর বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমি মনে করি যে আমরা অনেক সময় ভাবি যে পাইথন দিয়ে শিখবো, কিন্তু আমার পার্সপেক্টিভ হচ্ছে পাইথন দিয়ে শিখবো নাকি আমি কাজ করতে করতে পাইথন দিয়ে শিখে যাব। সো মানে এটা হচ্ছে পার্সপেক্টিভ, যে আমরা ওই যে যেটা বলি যে আমি কখনোই বলি না যে আমি পাইথন শিখে মেশিন লার্নিংয়ে যাব। মানে এটা হচ্ছে কি আমার প্রথম কথা। আমি কখনোই কাউকে বলি না যে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তারপর আমরা মেশিন লার্নিং শিখবো, এবং সেটাই কিন্তু আমি আমার এই শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং বইটাতে আমি সেটাই কাভার করেছি, যে আসলে আমরা একটা প্রবলেম সলভ করব এবং প্রবলেমটা সলভ করার পাশাপাশি আমরা পাইথন হোক আর যেটা হোক সব কিছু আমরা শিখব। সো আমার কথা হচ্ছে যে আমরা পাইথন মানে অবশ্যই পাইথন একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব, কিন্তু এর পার্সপেক্টিভে মেশিন লার্নিংটা কী বা মেশিন লার্নিং নিয়ে কেন আমি কাজ করব সেটা সবার যেহেতু ধারণা আছে, এই জন্য আমি আর মেশিন লার্নিং নিয়ে ধারণা দিব না। বাট আমি বলবো যে যেহেতু পাইথন ওয়ান অফ দ্য টুল যার আমার মেশিন লার্নিংয়ের জন্য, সেখানে আমি বলবো যে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য যে আসলে কেন আমরা এই জিনিসটা জানতে চাই। তো আমি এখানে আমার ৭৩ নম্বর পেজে যদি চলে যাই সরাসরি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা আসলে ডেটা লেআউট বা ডেটা হ্যান্ডলিং, বিকজ এন্ড অফ দ্য ডে যে জিনিসটা আমি সবার কাছে বলতে চাই বা যে জিনিসটা আমি সবাইকে বলতে চাই বা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই অংশটা, যে আমরা কম্পিউটারের ডেটা রাখার ধারণা যদি আমরা ঠিকমতো না জানি, তাহলে আমরা আসলে সামনে আগানো আমাদের জন্য ডিফিকাল্ট হবে। কারণ আমরা তো মেশিন লার্নিং শিখছি যে কম্পিউটারটাকে মানে কম্পিউটারের ডাটাটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করব। তো কম্পিউটার ডাটা কীভাবে রাখে এবং কম্পিউটারের ডাটাটা আমি কীভাবে এক্সট্রাক্ট করবো এবং কম্পিউটারের ডাটাটা আমি কীভাবে আমি আমার জায়গায় নিয়ে আসবো, আমি সেটাই আসলে বোঝাতে চাচ্ছি। তো আমি কিন্তু সবসময় একটা জিনিস বলি যে আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করতে চাই, কারণ আমাদের অনেকে আছেন যারা আসলে এত ভেতরের জানেন না, সেই জন্য আমি একদম বেসিক লেভেল থেকে যদি শুরু করি, যে আপনি দেখেন আমি একটা ছবি দেখাই যে কম্পিউটার আসলে ডাটা, মানে বিশেষ করে আমরা যখন ডাটা নিয়ে কাজ করি, আমরা যদি এটাকে একটু বড় করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে আমার আমি যদি এভাবে দেখাই, যে ধরা যাক আমার এখানে ডাটা সেট আছে। তো ডাটা সেটটা কি আমাকে বলা হচ্ছে যে বয়স, তারপরে আমি এখানে এটা হচ্ছে গিয়ে ধরা যাক আমার এইখানে এটা বয়স, এটা হচ্ছে গিয়ে আমার ধরা যাক আমার বয়সের সাথে আমার উচ্চতা, আমি উচ্চতা লিখলাম। তারপরে এইটা হচ্ছে গিয়ে ধরা যাক আমরা বলছি যে আমার উচ্চতার পাশাপাশি আমি বলছি যে আমার ধরা যাক আমার শার্টের মাপ। সো এখন আমি এই বয়সের জায়গায় আমি লিখতে পারি 17, তারপর উচ্চতা লিখতে পারি হচ্ছে কি ধরা যাক আমাদের এখানে সেন্টিমিটার যদি বলি, বা ধরা যাক আমি 5 ফিট বললাম উচ্চতা, অথবা আমার শার্টের মাপ হচ্ছে গিয়ে 42 বা 46, আমি যদি বলি 46, তার মানে কি এই ডেটা তো কোথাও আমাকে রাখতে হবে, ঠিক না? মানে আমার আসলে এই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আমার ডাটাটাকে তো কোথাও রাখতে হবে, আর ডাটাটা রাখার জন্যই কিন্তু আমরা এত আলাপ করতেছি যে এটা একটা জিনিস যেটাকে আমরা বলি এক ডাইমেনশন 1D এক ডাইমেনশন অ্যারে, এটা হচ্ছে এক ডাইমেনশন অ্যারে। তারপরে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স আমরা বলতেছি, এটা আমরা ভেক্টরও বলতে পারি, বাট এটা একটা 1 ডাইমেনশন অ্যারে। কিন্তু আমরা আবার এখানে যদি একজনের বয়স, মানে আমার বয়স, এখানে আপনার বয়স, বা এখানে আরেকজনের বয়স, 3 জনের বয়স যদি রাখি, তাহলে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের ডাটা রাখবো। এই যে ম্যাট্রিক্সের ডাটা যে রাখা, এই ম্যাট্রিক্সের ডাটা রাখাটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আসলে আমরা একটা কম্পিউটারে কীভাবে রাখতেছি। সো এখানে সারি, এখানে কলাম,
সেই হিসাবে কিন্তু আমরা রাখতেছি। আবার এরকমও ডাটা আছে যে এদিকেও আছে, মানে কলাম হিসেবে এদিকেও আছে, আর এদিকে সারি হিসেবে আছে। আবার আমরা দেখছি যে এদিকেও আছে, মানে 3 ডাইমেনশন অ্যারে। 3 ডাইমেনশন অ্যারে কখন লাগবে? কেউ উদাহরণ দিতে পারবে যে 3 ডাইমেনশন অ্যারের উদাহরণটা কি, বা কেউ জানেন যে 3 ডাইমেনশন অ্যারের উদাহরণ লেভেলে যদি কেউ জানতে চান, কেউ আমাকে বলতে পারবেন যে 3 ডাইমেনশন অ্যারের একটা উদাহরণ? আপনাদের কাছ থেকে কি 3 ডাইমেনশন অ্যারের একটা উদাহরণ পাবো? মানে আমি তো একটা উদাহরণ দিলাম ভেক্টরের, তারপর হচ্ছে কি আমরা এখানে ভেক্টরের উদাহরণ দিলাম, আমরা এখানে কলাম সারির অ্যাড দিলাম, যে এখানে একজনের রেকর্ড রাখা যাবে, আর এখানে হচ্ছে কি ধরা যায় 3 জনের রেকর্ড রাখা যাবে। তিনজনের রেকর্ড, রাইট। সো সৌরভ জাহান, এক্সেলেন্ট কালার পিকচার, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে যে আমার যদি গ্রে স্কেল হয়, মানে গ্রে স্কেল মানে হচ্ছে কি আমার তো ধরা যাক 28/28, অনেক সময় কি 28/28 পিক্সেলের ছবি আমরা অনেক সময় কিন্তু অনেক ধরনের ইমেজ প্রসেসিং করি, 28/28 আমরা করি। সুতরাং এদিকে হচ্ছে কি 28, এদিকে 28, বাট সেটা গ্রে স্কেল, মানে সেটা গ্রে স্কেল মানে নট কালার। কিন্তু আপনার ছবির জন্য 8 GB, মানে এখানে RGB 8 GB সিগন্যাল আপনাকে প্রসেস করার জন্য এখানে 3টা চ্যানেল ব্যবহার করা যায়, রেড, গ্রিন, ব্লু। সো এই রেড, গ্রিন, ব্লুর জন্য কিন্তু আমাকে 3টা আমাকে ছবি রাখতে হয়। সো এই যে একটা পার্সপেক্টিভ, যে আমাদের এই 3 ডাইমেনশন অ্যারে, 2 ডাইমেনশন অ্যারে, 1 ডাইমেনশন অ্যারে, মানে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং এই ডাটাগুলো যদি আমরা ঠিক বুঝি, তখন কিন্তু আমরা পাইথনের ব্যবহার না করে, আমি বলতেছি যে পাইথন আমরা ব্যবহার করব, কিন্তু পাইথন থেকে আসলে আমরা আরও অন্যান্য অনেকগুলো লাইব্রেরি ব্যবহার করব, যেটা আসলে আমাদের আরও ভালো কাজ দেবে, যেটাকে আমরা বলি নামপাই। যেমন নামপাই হচ্ছে কি অ্যারে, মানে যেহেতু আমরা পাইথনের লিস্ট ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে পাইথনের লিস্ট, আমরা পাইথনের লিস্ট ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু পাইথনের লিস্টের পাশাপাশি আমরা ডেটা প্রসেসিংয়ের জন্য, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, ডেটা এক্সট্রাপোলেট করার জন্য আমরা অনেক সময় আমরা পাইথন লিস্ট না ব্যবহার করে আমরা নামপাই অ্যারে ব্যবহার করি, কারণ নামপাই অ্যারে অলরেডি বিল্ট ইন একটা জিনিস আছে। আবার মনে করেন যে এইটা যে ম্যাট্রিক্সটা, মানে আপনার কিন্তু এক্সেলে কি হয়, এক্সেলে আপনার এদিকেও আছে, এদিকেও আছে। সো এটাকে আমরা বলছি ডাটা ফ্রেম। এখন এই টেবিলে কিন্তু আমরা অনেক কাজ করি, এই টেবিলের ডাটা, সুতরাং এই ডাটা ফ্রেমটা কিন্তু একটা ভালো প্রসেসিং লাগে, এবং সেটার জন্য আমরা ইউজ করবো পান্ডাস। আমরা এটাকে পান্ডাস বলি, যে পান্ডাস। সো এই যে আলাদা আলাদা যে আমাদের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলো আমরা এখানে ব্যবহার করব, সেটা একদম পাইথনের উপরে। সো সেই জায়গাটাতে কিন্তু আমরা মনে করি যে পাইথন এবং আমরা যে জিনিসটা আমরা বারবার যদি একটু মনে করে দিই, সেটা হচ্ছে যে আমাদের প্রথমে দরকার হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় আমাদের যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে আমাদেরকে নিতে হবে আমাদের ডেটা সেটে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা একটা, আমি যেটা ভেক্টর বলছি, বা আমরা যেটাকে বলছি যে 1D অ্যারে, এটা হচ্ছে 2D অ্যারে, এটা 3D অ্যারে। আবার আমরা এটাকে ডাটা ফ্রেম, যেটা হচ্ছে ডাটা ফ্রেম, যে কলাম এবং সারি থাকবে, কলাম সারি থাকলে ডাটা ফ্রেম ডিল করার জন্য পান্ডাস। আবার যে কোনো ধরনের অ্যারে ডিল করার জন্য হচ্ছে নামপাই অ্যারে, এটা ডিল করতে পারতে হবে। সো এই যে আমাদের পার্সপেক্টিভ, মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমরা শুধুমাত্র পাইথন লিস্ট দিয়ে যে কাজ করা সম্ভব সেটা না। মানে পাইথন লিস্ট ইজ ওকে, মানে আমরা স্টার্ট দিয়ে, মানে আমরা শুরুতে আমরা বলতে পারি, কিন্তু আমরা এর পাশাপাশি নামপাই ব্যবহার করব, যাতে নামপাই অ্যারে এটা অলরেডি একটা বিল্ট ইন লাইব্রেরি, যে বিল্ট ইন লাইব্রেরি আমাদের এই পাইথনের কাজগুলো সহজ করে দেয়। আমি পাইথনের লিস্ট ঠিক আছে, কিন্তু আমার বিল্ট ইন লাইব্রেরিটা আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা এতক্ষণ কিন্তু দেখলাম যে ডাটা কিভাবে থাকে,
মানে আমাদের কম্পিউটারে কীভাবে ডাটা থাকে এবং সেই মানে নামপাই অ্যারে এবং পান্ডাসের ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি এটা ধারণা দিলাম আর কি। এখন যে জিনিসটা আমরা যদি একটু ছবিতে দেখি যে আমাদের মানে এই যে নামপাই যে একটা এনডি অ্যারে বলে, মানে আমরা আসলে এনডি অ্যারে হচ্ছে কি এখানে যদি আমরা বলি যে নামপাই এনডি মানে হচ্ছে কি এন মানে কি, এন মানে হচ্ছে কি এন সংখ্যক, এন সংখ্যক মানে হচ্ছে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সো এই যে এনডি অ্যারে মানে এন ডাইমেনশন অ্যারে, এন ডাইমেনশন অ্যারে। সো এটা আমরা যদি এভাবে এভাবে থাকে তাহলে এখানে আমি মনে করি যে এই একটা ডাইমেনশন একটা রেকর্ড, এটা একটা রেকর্ড হতে পারে, একজনের রেকর্ড, মানে আমি আমার বয়স, আমার উচ্চতা, আমার শার্টের মাপ, এটা হচ্ছে কি একটা রেকর্ড হতে পারে। তারপরে 2 ডাইমেনশন অ্যারে, বা আমরা আসলে আরও অন্যান্য আমরা পাইথনের ডিকশনারি বা পাইথনের যে লিস্ট বা অন্যান্য সিরিজ আমরা ব্যবহার করতে পারি। তো এটাই হচ্ছে কি আমাদের পার্সপেক্টিভ, যে আমরা যখন বিভিন্ন ধরনের কাজগুলো করি সেটা হচ্ছে কি আমাদের এখানে ধারণা পেতে হবে যে আসলে আমরা ডেটা নিয়ে হ্যান্ডেল করার আগে আমরা আসলে কী জিনিস ডিল করতে চাই। সো এখানে আমরা আসলে বিভিন্ন ধরনের দেখছি যে ডাইমেনশনগুলো কীভাবে এখানে দেখছি, এবং এখানে আমাদের এক্সিস 0 এবং এক্সিস 1 বা এগুলো কীভাবে হয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করতেছি। এবং আমরা যখন পাইথনে যখন আমরা কাজ করি তখন পাইথনে আমরা কি করি, আমরা এই যে নামপাই যে ব্যবহার করতেছি, নামপাই যে লাইব্রেরিটা, এই আমরা নামপাইটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে নিই, কারণ পাইথন শুরুতে কিন্তু আমাকে বলে দিতে হবে যে আমার এই যে আমি এখানে একটা অ্যালাইস করে তৈরি করতেছি, যে আমি ডাটাতে বলছি যে এই এনপির মধ্যে একটা অ্যারে দিয়ে আমি এখানে কলাম 1 কলাম 2 আর এই যে রো 1 রো 2 দিয়ে আমি একটা সেট করতেছি। সো আমি যখন এটা ডাটা অবজেক্টে আমরা নিয়ে গেলাম তখন কিন্তু এই ডাটাটাকে আমরা যখন আবার চালালাম তখন কিন্তু আমি দেখছি যে এখানে কলাম 1 কলাম 2, মানে এখানে আপনি বয়স দিতে পারেন, এখানে শার্টের মাপ দিতে পারেন, এখানে আপনার নাম দিতে পারেন, এখানে আমার নাম দিতে পারি। তার মানে হচ্ছে কি এভাবে কিন্তু একটা রেকর্ড একটা সেট করা যায়। বিকজ এই যে ডাটার স্ট্রাকচারটা, মানে ডাটা আসলে কম্পিউটারে যখন যায় তখন আসলে আমরা কিভাবে আমরা ডিল করব সেটা একটু আমরা এখানে বুঝতে চাই। সো মানে আমাদের পার্সপেক্টিভটা ওটাই যে কিভাবে আমরা একটা ডাটা ফ্রেম ব্যবহার করব বা কিভাবে একটা নামপাই অ্যারে ব্যবহার করব সেটা নিয়ে আমরা একটু ধারণা পেলাম। সো এই যে পান্ডাজে আমরা দেখছি যে আমরা এর আগে নামপাই অ্যারেতে দেখলাম, এই সেম জিনিসটা এখন আমরা পান্ডাজে দেখতেছি, যে আমরা শুরুতে আমরা পান্ডাসকে মানে আমরা যেখানে দেখছি যে আমরা শুরুতে আমরা এখানে দেখাচ্ছি, আমি একটু ঠিক করে নেই, আমরা শুরুতে পান্ডাসকে আমরা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। এটা একটা ছোট নাম দিলাম যাতে আমি এখান থেকে বলতে পারি যে এই ডাটা ফ্রেম ওই একই জিনিস, একই ডাটা ফ্রেম আমরা ডাটাতে বলছি যে এইটা হচ্ছে কি এখানে আছে, আমরা ইন্ডেক্সে কি হবে, কলামে কি হবে, আমরা সেই হিসাবে কিন্তু এখানে পান্ডাজেও একই কাজটা আমরা করতে পারি, যেহেতু এখানে ডাটা ফ্রেমটা পান্ডাজে করার পিছনে কারণ হচ্ছে কি এটার কার্যপরিধি, যে আমরা এক্সেল শিটে যেভাবে কাজ করি পান্ডাজের কাজটাও কিন্তু ওরকম অনেক 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 ইজি করা যায়। আমরা পাইথনের লিস্ট অথবা পাইথনের ডিকশনারি বা পাইথনের অন্যান্য জিনিস থেকে আমি মনে করি যে নামপাই অ্যারে আছে, বাট নামপাই অ্যারে থেকে আবার আমি মনে করি যে পান্ডাজের কাজটা অনেক অনেক চমৎকার। তো এখানে যে জিনিসটা আমরা যদি দেখি, এখানে একটা ছবিতে দেখি যে আমরা যখনই আইরিস ডেটা সেট, মানে আমরা বারবার বলি যে আইরিস ডেটা সেটটা আমরা শুরুতে লোড করে নেব, তো শুরুতে লোড করার জন্য কিন্তু আমরা এখানে দেখাচ্ছি যে আইরিস ডেটা সেটটা এখান থেকে আমরা নিচ্ছি, বাট এছাড়াও কিন্তু আমরা সরাসরি আইরিস ডেটা সেটটা কিন্তু লোড করতে পারতাম অন্যভাবে। সো এই যে আমরা প্রথমে মানে আইরিস ডেটা সেট নিয়ে যদি কাজ করতে চাই তার জন্য যে ইনিশিয়াল একটা ফাংশন, মানে আপনি যদি দেখেন
যে আমরা একটা ফাংশন নিয়ে আসতেছি যেটাকে বলছে লোড আন্ডারস্কোর আইরিস, মানে এর কাজ হচ্ছে গিয়ে এই ডাটাগুলো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এর ভিতরে যে নামপাই ডাটা হিসেবে আছে সেটাকে এখানে লোড করে দাও যাতে আমার জন্য এখানে সুবিধা হয়। আমি সরাসরি সাইকিট লার্নের মধ্যে এই আইরিস ডাটা সেটটা আছে, এটা কিন্তু সরাসরি এখান থেকে লোড করে নিচ্ছে। সো আমরা যদি এখানে দেখি, ধরে দেখ আমরা যদি এরপরে দেখি যে আমরা নামপাই লোড করতে পারি। এখন আমরা ডাটার ভিতরে দেখতে চাই যে ডাটাটা আসলে কী। সো এখন যখনই আমরা আইরিস ডাটা সেটটাকে আমরা লোড করে নিচ্ছি তখন কিন্তু এখানে বিশেষ করে আমরা দেখছি যে আইরিসটা আসলে একটা বাঞ্চ অবজেক্ট। সো এই যে আমরা পার্সপেক্টিভ দেখছি যে আসলে ভিতরের ডাটাটা কি, এই আইরিসের যে ডাটাটা সেটা কি, এটা একটা নামপাই এনডি অ্যারে আমরা এখান থেকে বুঝতেছি। কিন্তু এই যে আপনাদের যে ইনিশিয়াল একটা ধারণা দিলাম, বাট এই ধারণাগুলো সব কিছুই আমরা একদম বেসিক লেভেলে করতে পারবো যদি আমরা এই kaggle.com/learn/python, মানে এটা হচ্ছে গিয়ে লিঙ্কটা। আমরা অনেক সময় আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে পাইথন বুঝি না, পাইথন কীভাবে শিখবো। আবার এদিকে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ডাটা সায়েন্সের জন্য পাইথন, এটা একটা বড় জিনিস যে আমাদের পাইথনের একদম এ টু জেড শুরুতে শেখার দরকার নেই। আমি আপনাকে এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে যে আমার বই থেকে আপনি পাইথন না জেনেও, পাইথনের ব্যাপারে কিছু না জেনেও কিন্তু আপনি শুরু করতে পারেন, কারণ আমরা দেখাচ্ছি যে কিভাবে ডাটাকে হ্যান্ডেল করতে হয়। যদি ডাটাকে আমরা হ্যান্ডেল করতে পারি তাহলে সেখানে পাইথন কি আর কি সেটা আসলে আমাদের জন্য একই জিনিস। সো এই জন্য আমি মনে করি যে আমি আপনাদেরকে বলবো যে পাইথন আমরা যদি শিখতে চাই শুরু থেকে, ডাটা সায়েন্সের শুরুতে, তাহলে খুব সহজ, মানে আপনি একদিনেই পাইথনের একটা ভালো ধারণা পাবেন, বিশেষ করে ডাটা সায়েন্সের জন্য। সেটা হচ্ছে যে এই kaggle.com/learn/python kaggle.com/learn/python। সো এটা কিন্তু কাইন্ড অফ লাইক যে ওনারা কিন্তু বলছেন যে লার্ন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডেটা সায়েন্স। মানে আমরা আসলে পাইথন শিখব, বাট পাইথনের পাশাপাশি আমি মনে করছি যে পাইথনে একদম সব কিছু কেচে গুন্ডুস করে শিখবো সেটা দরকার নেই। আমার শুরুতে পাইথনের যেমন ওরা বলেছে যে পাইথনটা আসলে আমরা কীভাবে শিখবো সেটা একটা বেস লাইন তারা দিয়েছে। আমি আপনাকে এটাকে একটু বড় করে দেখাই যে কেন আসলে আমরা এই ক্যাগল থেকে পাইথন শিখব। আমি যদি আপনাদেরকে দেখাই যে শুরুতে ওরা যেটা বলেছে যে শুরুতে তারা পাইথনে কিছু বেসিক সিনট্যাক্স নিয়ে তারা আলাপ করেছে, ভ্যারিয়েবল কীভাবে অ্যাসাইন করতে হয় সেটা, এবং সংখ্যা কীভাবে হ্যান্ডেল করতে হয়, বিকজ মেশিন লার্নিং ইজ অল অ্যাবাউট নাম্বারস। সো এই নাম্বারটা আমাকে হ্যান্ডেল করতে পারতে হবে। আপনি দেখেন এখানে লেসন মাত্র কয়টা, লেসন মাত্র হচ্ছে কি 7টা লেসন, খুব ইজি টাইপ লেসন, এবং এই ইজি টাইপ লেসনে আপনার টিউটোরিয়াল এবং এক্সারসাইজগুলো পাশাপাশি করা আছে। আমি আপনাকে যদি বলি যে ধরে দেখ সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি ডাটা সায়েন্সে, যদি আপনি আমাকে বলেন পাইথনে সবচেয়ে বেশি কোন জিনিসটা আমি ইউজ করি, সেটা হচ্ছে কি লিস্টিং, বিকজ আমাকে ডাটা অ্যানালাইসিস করার জন্য লিস্টিং বা ডাটার ভেতরে ঢোকার জন্য লিস্টিংটা আমার জন্য খুব বেশি কাজ করে। আমরা যদি এখানে দেখি যে আমাদের লিস্টিংয়ের ব্যাপারে যে এই লিস্ট এবং আসলে ইন্ডেক্সিং, ডাটার ইন্ডেক্সিং, স্লাইসিং, মিউটেটিং, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা লিস্টিং থেকে আমরা বুঝতে পারি। সো আমরা যদি এখন দেখাই আপনাদেরকে যে এই লিস্ট আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কি আসবে আমি আপনাকে এখনই দেখাচ্ছি যে লিস্টের জন্য আপনাকে একটা ছোট্ট একটা কাজ সে করতে বলবে, এবং এই কাজটা আমরা যখনই করব তখনই কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু পাইথনের ব্যাপারটা বুঝে যাব। আর সবচেয়ে বড় জিনিসকে পাইথন, এই যে জিনিসটা আমরা সবসময় মিস করি যে আসলে আমরা যখনই আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, বিশেষ করে আমরা যদি এখানে লিস্টিংটা যদি দেখি যে আমাদের যে সংখ্যা, আমি সংখ্যা কীভাবে হ্যান্ডেল করবো সেটা কিন্তু এখানে আমরা দেখছি
সো ওখানে কিন্তু বলছে যে আমরা প্রাইম নাম্বার হিসেবে আমরা কি কি সেট করব। তো সেইটা হচ্ছে কি আমাদের এখানে একটা পার্সপেক্টিভ আমরা দেখছি, বা আমরা আসলে প্ল্যানেট হিসাবে কিভাবে আমরা স্ট্রিং ভ্যালু আমরা এখানে রাখতে পারি। সো এই যে আমরা লিস্ট নিয়ে কথা বলছি, এই লিস্টটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আরও ভিতরে ঢুকতে পারি। তো আমরা পাইথনের লিস্ট কেন ব্যবহার করি না? আমরা পাইথনের লিস্ট ব্যবহার করি না একটাই কারণে, মেশিন লার্নিং বা আমাদের ডেটা সায়েন্সে। কারণ নামপাই এবং নামপাইয়ের যে এন ডাইমেনশন অ্যারেগুলো আছে এবং তার পাশাপাশি পান্ডাস, এটা খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়। মানে আমরা যেভাবে লিস্ট, মানে পাইথনের লিস্টকে আমরা যদি ম্যানিপুলেট করতে চাই, এটা অনেক 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 এক্সট্রা কাজ করতে হয়। বাট আমার কাছে মনে হয় যে বেসিক পাইথন লিস্টিং জেনে রাখা ভালো। এবং ইন্ডেক্সিং, যেমন এটাকে বলা হয় যে পাইথন আসলে একটা জিরো বেসড ইন্ডেক্সিং আর কি। সো এখানে প্রথম এলিমেন্টটা কিন্তু ইন্ডেক্স হচ্ছে কি জিরো, মানে আমরা যে প্ল্যানেট জিরো আমরা এর আগে দেখলাম না, প্ল্যানেট জিরো, সেখানে কিন্তু অলরেডি প্ল্যানেট সবচেয়ে প্রথমে যেই প্ল্যানেটটা ছিল সেই প্ল্যানেটের নামটা সে নিয়ে এসে দিবে। সো মানে এই লিস্টিংগুলো আমাদের, বা আমাদের যে স্লাইসিং, যে আমাদের পুরো ডাটার মধ্যে সবগুলো ডাটা আমার দরকার নাই, আমার হয়তো বা প্রথম 3টা দরকার আছে বা আমার প্রথম 4টা দরকার আছে। সুতরাং আমার একটা লিস্টের মধ্যে 60টা আমার জিনিস আছে, 60টা জিনিসের মধ্যে আমি 3টা জিনিস আমার দরকার, বা 2টা জিনিস দরকার, বা আমার প্রথম 3টা দরকার, বা আমার পরের 3টা দরকার, বা আমার এরপরে প্রথম 3টার পরের থেকে আমাকে দরকার, বা আমাকে হচ্ছে গিয়ে লাস্টের 3টা দরকার, বা আমরা যদি একটা লিস্টকে যদি চেঞ্জ করতে চাই তাহলে সেটা আমি কিভাবে করব। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু খুব মজার করে, আমি কেন বারবার বলি যে এটা খুব মজার করে ওরা দেখায় দেয় যে আসলে আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারি। মানে আমি আপনাদেরকে এটাই বলবো, পাইথন একদমই সমস্যা না, মানে পাইথন ব্যবহারটা খুবই ইজি। এবং এই জন্যই আমি বলি যে এই যে ক্যাগল লার্ন পাইথন, মানে এটা থেকে আমাদের কাজ তৈরি করা সোজা। এবং আপনি দেখেন, এটা আমি যখন লিস্ট দেখলাম, লিস্ট দেখার পরে আমি আপনাকে বলবো সবসময় যে আপনি এটা নিজে হাতে করবেন। নিজে হাতে কীভাবে করবেন? একদম ডান দিয়ে যখন যাবেন তখন দেখবেন যে আপনি পুরোটা শেষ, তারপরে আপনাকে বলবে স্টার্ট এক্সারসাইজ। যেমন এখানে আমি যদি দেখি, এখানে স্টার্ট এক্সারসাইজ, মানে আমাদের এখানে স্টার্ট এক্সারসাইজ বলা আছে। আপনারা আমাকে দেখছেন যে স্টার্ট এক্সারসাইজ আমার ছবিটার জন্য পিছনে, বাট এই যে নট নাও আর স্টার্ট এক্সারসাইজ, এই স্টার্ট এক্সারসাইজ যদি আমি চাপ দিই, এখানে স্টার্ট এক্সারসাইজে যদি চাপ দিই, দেখেন যে আমরা এক্সারসাইজে চলে যাচ্ছি। আমি সবসময় বলবো যে এক্সারসাইজটা করার জন্য, কারণ এই এক্সারসাইজগুলো করলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর ভালো আসে। আমরা অনেক সময় ভাবি যে এটা কিভাবে করব না করব, সেই জন্য আমি বলছি যে এই যে এক্সারসাইজগুলো আমরা করি, তখন কিন্তু আমাদের এখানে বিশেষ করে আমরা যখন এটা দেখছি যে আমরা কিন্তু এখন ব্যাক এন্ডে কিন্তু এটা লোড হচ্ছে, এবং কনসোলে কিন্তু আমরা দেখছি যে এখানে কিভাবে লোড হচ্ছে, এডিটরটা লোড হচ্ছে। সো এখন আমাদের যে এই যে ক্যাগলের মধ্যে আমরা দেখছি যে আমাদের এখানে আমাদের কনসোলে কিন্তু এটা লোড হয়ে গেছে অলরেডি। আমি এটাকে একটু ছোটো করে নিয়ে আসি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর কি। সো এখন দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসছে আমাদের যে ড্রাফটটা, এটা চলে এসছে। সো এখানে কিন্তু আমরা এটা একটা কাইন্ড অফ আইডি, মানে আমরা যদি এখান থেকে যদি প্লে করতে চাই, আমরা কিন্তু এখানে আমরা এটা চালু করতে হবে। আমরা নিজের থেকে আমরা কোড ব্র্যাকেট আমরা এখানে দিতে পারি, জুপিটার নোটবুকের মতো, বা মার্কডাউন দিতে পারি। সো এগুলো কিন্তু খুব সহজ করা। সো এখন আমরা যখনই যে কোনো জিনিস আমরা করতে চাই, সেটার জন্য আমি জুপিটার নোটবুকের মতো বা এর মতো আমি এখানে প্লে করলেই কিন্তু এটা অলরেডি চালু হয়ে যাচ্ছে। সো তার মানে হচ্ছে কি আমার এখানে অলরেডি বেসিক যে লিস্টিং নিয়ে কাজ করব, সেই লিস্টিংয়ের আমার কিন্তু ইনিশিয়াল আমাদের সেট আপটা তৈরি করে দিচ্ছে, যেটা নিয়ে আপনার এখন এটার ভিতরে কী লেখা আছে এটা নিয়ে আপনার একদমই মাথা ঘামানোর কিছু নাই।
বিকজ এটা আমরা একটা এনভায়রনমেন্ট সেট করে নিচ্ছি। সো সেশনটা শুরু হচ্ছে, সুতরাং এর ভিতরে যে কী লেখা আছে এটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন কীভাবে যে এখানে ধরা যাক বিভিন্ন রকম সলিউশন আছে, সেই সলিউশনগুলো আমরা এখান থেকে বলছি যে কীভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। সো মানে আমার কথা হচ্ছে যে সব কিছুই আমরা কিন্তু এখানে কাজ করব যেটা আমরা অলরেডি এর আগে আমরা দেখেছি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের মানে মূল কথা, যে আমরা আসলে একটা লিস্টিং শিখব এবং শেখার পাশাপাশি আমরা আবার একটা এক্সারসাইজ করব, এবং এক্সারসাইজটা আসলে মানে আপনাদের জন্য আমি মনে করি যে সবসময় এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তারপরে যদি আমরা যদি এখান থেকে ফিরে যাই, ধরা যাক লিস্ট থেকে আমরা যদি ফিরে যাই আরেকটা জায়গায়, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। কারণ পাইথন ইজ নট ইজি, মানে পাইথন ইজ নট ডিফিকাল্ট। আমি বলি যে পাইথন ইজ নট ডিফিকাল্ট, বাট ডিফিকাল্ট ব্যাপারটা হচ্ছে যে লোকজন সরাসরি পাইথন শিখতে চায়। আমি মনে করি যে আইরিস ডাটা সেট বা টাইটানিক ডাটা সেট এই ধরনের কিছু জিনিস নিয়ে কাজ করতে যেয়ে তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আমরা আরও বুঝবো। যেমন আমরা যদি এখানে স্ট্রিং বা ডিকশনারি নিয়ে যদি দেখি যে আসলে স্ট্রিং বা ডিকশনারি কীভাবে পাইথন হ্যান্ডেল করে, সেটা যদি আমরা এখানে দেখি, তাহলে আমি মনে করি যে এখানে মানে আপনাকে শুরুতে একটু শেখাবে, তারপর এক্সারসাইজ করাবে। আপনি কিন্তু আমি সবসময় বলি যে এক্সারসাইজটা অবশ্যই করতে হবে, যে আসলে স্ট্রিংগুলো কী বা পাইথনের ডিকশনারিটা কী, আমরা আসলে কীভাবে এই জিনিসগুলো দেখছি। তো এখানে কিন্তু সব কিছু আমাদের এখানে দেখাচ্ছে যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে, এবং তার পাশাপাশি আমরা আসলে কি ব্যবহার করতে পারি বা কি ব্যবহার করতে পারি না, মানে সেটা কিন্তু এখানে আমরা দেখছি। এবং এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, কারণ আপনি যখনই এই জিনিসগুলো নিয়ে আবার এর পাশাপাশি আপনি নিচের দিকে এক্সারসাইজ করবেন, তখন কিন্তু আপনার যখন হাত দিয়ে করবেন তখন কিন্তু আপনি এটা শিখে যাবেন, কারণ আপনাকে অনেক ধরনের সে গাইডেন্স দিয়ে রাখবে। এবং এখানে কিন্তু একই জিনিস, যে স্টার্ট এক্সারসাইজ বললে আপনি কিন্তু স্টার্ট এক্সারসাইজে চলে যাচ্ছেন। সো এই যে আমি যেটা বারবার বলবো যে পাইথন যদি আপনি বেসিক থেকে শুরু করতে চান, তাহলে হচ্ছে কি আমি যেটা বলবো যে আপনি একটা প্রজেক্ট দিয়ে শুরু করেন, যেমন আইরিস। আপনি আইরিস নিয়ে যদি কাজ শুরু করেন, আপনি আইরিস নিয়ে কাজ করতে গেলেই কিন্তু আপনাকে দেখাবে যে কিভাবে আপনি একটার পর একটা স্টেপে আপনি যাচ্ছেন, এবং তখন আপনার মেশিন লার্নিং কিছু কিছু টার্মোলজি আপনাকে একটা এক্সারসাইজ, ওকে এক্সারসাইজ কিন্তু আচ্ছা আমি একটা এক্সারসাইজ যদি খুব দেখাই, আচ্ছা ঠিক আছে আমি একটা এক্সারসাইজ দেখাই। আমি বলছি যে এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, এবং এই করার জন্য কিন্তু আমি অলরেডি আমার এখানে যেই ডেটা আছে সেটাতে আমি দেখাচ্ছি যে এই মেশিন লার্নিং যে বইটা আছে সেই বইয়ের মধ্যে কিন্তু অলরেডি আমাদের যেই মানে গিটহাবটা আছে সেই গিটহাবটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে যদি আমরা দেখি যে গিটহাব, আমি আমার এখানে গিটহাবটা দেখাই, আর তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে কাজ করতেছে। সো আমরা যদি এখানে আমি গিটহাবে যাই, বিশেষ করে তাহলে গিটহাব থেকে আপনি সরাসরি এমএল পাইথন, আপনি এমএল পাইথনে চলে গেলেন, যেটা হচ্ছে এটা। আপনি এই এমএল পাইথনটাতে আপনি চলে গেলেন। সো আপনি এটাকে ফর্ক করে নিতে পারেন। প্রথমে ফর্ক করে নিলে আপনি নিজে এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমি এমএল পাইথনে চলে যাচ্ছি। এমএল পাইথনে যাওয়ার পর আমি কিন্তু এখানে বিভিন্ন ডাটা, ধরা যাক ডাটা ফ্রেম, বা আমরা বিভিন্ন ধরনের আমরা দেখছি, এবং মডেল ইভ্যালুয়েশন, ধরা যাক মডেল ইভ্যালুয়েশন, একটা বেসিক মডেল ইভ্যালুয়েশনটা
এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে এটা কীভাবে আমরা কাজ করেছি, এবং এটাকে আমরা সরাসরি আমরা এখান থেকে দেখতে পারি যে কীভাবে আমরা জিনিসগুলো আমরা লোড করলাম। সো এইটার পার্সপেক্টিভে যদি আমি আপনাদেরকে দেখাই, যেটা আমাকে একজন বললেন যে আমরা কীভাবে একটা এক্সারসাইজ করতে পারি। সো এক্সারসাইজটা করাটা খুব ইজি। ধরা যাক আমরা এই হ্যালো পাইথনটা যে শুরু করি, যে এইটা হ্যালো পাইথন আপনি এখানে টিউটোরিয়ালটা পুরো পড়ছেন এবং পড়ার পরে আপনি কিন্তু এক্সারসাইজে চলে যাচ্ছেন। ধরা যাক আপনি এক্সারসাইজে চলে যাচ্ছেন, এক্সারসাইজে ক্লিক করলেন। আপনি যখন এক্সারসাইজে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে ব্যাকএন্ডে আপনার কিন্তু একটা কার্নাল মানে ফুল ব্যাকএন্ডে সব কিছু সহ কিন্তু লোড হচ্ছে। মানে আপনার কিন্তু এখানে যে এক্সারসাইজ সিনট্যাক্স ভ্যারিয়েবল এবং নাম্বার সহ কিন্তু আপনার এটা এডিটর লোড হচ্ছে, মানে ব্যাকএন্ডে মানে পুরো পাইথন এডিটর লোড হচ্ছে। এবং পাইথন এডিটরটা আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে ডাটা কোথায় আছে, সেটিং কোথায় আছে, আমরা কিন্তু দেখতে পারি। ধরা যাক আমরা সেটিংয়ে চাপ দিচ্ছি, সেটিংয়ে চাপ দিলে আমি দেখতে পাচ্ছি এখানে পাইথন আছে, মানে পাইথন অলরেডি বিল্ট ইন আছে। এবং সেই পাইথনে আমরা যদি চাপ দিই তাহলে দেখা যাবে যে পাইথন অথবা আর, আমি এটা কোনটা চুজ করব। যে আমি কিন্তু এখানে পাইথন অলরেডি বাই ডিফল্ট চুজ করা আছে। এনভায়রনমেন্ট, আমি কোন এনভায়রনমেন্ট ব্যবহার করব, সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমার বলছে যে যেহেতু এটা ডকার ফাইলের উপর আছে, সুতরাং কিন্তু এখানে আমাদের এখানে বেস করে সেভ করা আছে যে অলওয়েজ ইউজ লেটেস্ট এনভায়রনমেন্ট। আমরা লেটেস্ট এনভায়রনমেন্ট ব্যবহার করতেছি। আমাদের এক্সেলারেটর কি, আমাদের এখানে এক্সেলারেটর আমি কি নান ইউজ করবো নাকি আমি জিপি ইউজ করবো নাকি টিপি ইউজ করবো, সুতরাং আমাকে এগুলো তারা প্রেফারেন্স দিচ্ছে। সে এই যে আমরা বিভিন্ন ধরনের আমাদের জিপিইউ দরকার নেই, আমাদের ইন্টারনেট দরকার আছে, আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের ইন্টারনেট দরকার আছে। সো এই যে একটা জিনিস যে আমাদের এখানে কিন্তু এই যেমন শুরুতে যে আমরা প্রিন্ট হিসেবে আমরা বলছি যে পাইথন কোড আমরা শুরুতে কিছু, এখন আপনি যদি এখানে কিছু লেখেন, ধরে যাক এখানে আপনি যদি লিখতেছেন যে না আমরা এখানে টেস্ট লিখছি, ধরে যাক আপনি একদম পুরোপুরি এখান থেকে আমরা টেস্ট করতে পারি, জিনিস টেস্ট করতে পারি যে আমরা এখানে টেস্ট লিখলাম, টেস্ট লিখে আমরা এটাকেও আমরা ধরে যাক এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। সো জিনিসটা হচ্ছে যে আমরা যখন এটাকে টেস্ট করছি তখন কিন্তু আমি এটাকে প্লে করছি, আমার কিন্তু এখানে টেস্ট আসছে। আবার আমি এখানে টেস্ট করে দেখতে পারি, আচ্ছা ঠিক আছে এটা ডাবল কোড ছিল, এখানে সিঙ্গেল কোড দিলাম, এখানে একটা যেটা হয় যে আমাদের মাল্টিপল কিবোর্ড আমরা সেট করা আছে ইউএস মাল্টিপল, এই জন্য এটা সমস্যা করতেছে। বাট আপনি যদি সিঙ্গেল কোড দেন, ধরে সিঙ্গেল কোড দিয়ে আপনি যদি চালান, এর আগে ছিল ডাবল কোড, আপনি সিঙ্গেল কোড দিয়ে চালান সেটাও চলবে। সো এই যে আমরা একটা ধারণা যে আমরা এখান থেকে এভাবে চালাতে পারি। আবার মনে করেন যে এই সেট আপটা এখানে চালু করছে, সো এখানে আমরা বলতে যাচ্ছি যে ধরা যাক এখানে আমরা যদি এই সেট আপটা চালু করে নিই, কারণ আমার তো নিচে প্রশ্নগুলো উত্তর দিতে হবে, সুতরাং আমি এখানে সেট আপ কমপ্লিট। সো এখন আমাকে এই যে জিরো মানে কেন জিরো, আপনি তো বলতে পারতেন যে আমাদের শুরুতে 1 দিতে পারতো। তো আমি মনে করি যেটা এটা তারা একটা মজা করছে কারণ পাইথন যেহেতু জিরো ইন্ডেক্স মানে বেসড হচ্ছে কি একটা এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে কি সব কিছু ইন্ডেক্সিং শুরু হয় জিরো দিয়ে, এই জন্য তারা একটা জিরো দিয়ে শুরু করছে আর কি। মানে এটা আমার কাছে মনে হচ্ছে যেটা একটা ফান পার্ট। সো এখন তারা আমাকে একটা প্রশ্ন করছে যে টু কমপ্লিট দিস কোয়েশ্চেন ক্রিয়েট এ ভ্যারিয়েবল কল কালার, মানে আমাকে তারা বলতেছে যে ক্রিয়েট এ ভ্যারিয়েবল কল কালার ইন দ্য সেল বিলো উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, মানে আমি ধরা যাক একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে আমার কালার আমি বলতে পারি ব্লু। সো এখন সেটা আমরা কিন্তু এখানে বলতে পারি যে ব্লু দিয়ে বলতে পারি দ্য ফাংশন কল, মানে আমাকে এটা Q0 একটা চেক আছে, সেটা হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন আছে যেটা আসলে আমার জন্য চেক করার জন্য। সো এখানে আমরা যদি এখানে লিখি, ধরা যাক এখানে আমরা লিখি যে
এই জায়গাতে আমরা বলছি যে আমাদের কালার, আমাদের তো দরকার হচ্ছে কি একটা ভ্যারিয়েবল আমাদের কালার, সুতরাং আমি বলছি কালার। সো এই যে কালার ইকুয়াস টু, আমি যদি বলি, ধরা যাক আমি কালার ইকুয়াস টু বলি ব্লু। এখন আমরা তো একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতেই পারি, এবং করার পরে আমরা কিন্তু এখানে বলা আছে রিমেম্বার দ্য স্ট্রিং ইন দ্য পাইথন মাস্ট বি এনক্লোজড ইন সিঙ্গেল অর ডাবল কোট। মানে তারা কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল অথবা ডাবল কোটে কিন্তু তারা বলে দিয়েছে। সো আমাকে এখানে ডাবল কোট আমি বলছি, ধরা যাক ডাবল কোট আমি এখানে বলে দিলাম। সো যেহেতু একটা স্ট্রিং আমরা এখানে বলছি, ও কিন্তু আমাকে একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে আপনি কিন্তু এখানে স্ট্রিং ব্যবহার করলে এটা হবে। সুতরাং আমি এটাকে প্লে দিলাম। সো প্লে দেওয়ার পরে কিন্তু সে কিন্তু এই কিউ জিরো একটা চেক যে আছে, সে কিন্তু বলছে যে কারেক্ট। তার হচ্ছে গিয়ে তারা কিন্তু একদম মানে একটা চমৎকার, যে আমাকে কিন্তু তারা বলছে যে তুমি এটা কীভাবে পারলা না পারলা, মানে আমার সাথে একটু ফান করলো আর কি। সো এই যে মানে আমরা মানে একটা জিনিস, আমরা যখনই একটা জিনিস নিয়ে কাজ করব তখন কিন্তু ও আমাকেই শিখাবে, মানে আমাকে কিন্তু একটু পরপর শিখাবে। আমি একটু ভালো মতো প্রশ্ন করলে কিন্তু আমাকে একটু ভালো মতো আমাকে একটা ধারণা দেবে। জিপিইউ হচ্ছে কি আমাদের, আমরা যদি বলি যে আমরা যখন গেমিং খেলি, মানে তখন কিন্তু একটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বলে জিপিইউ, মানে গেমিংয়ের জন্য আমরা ব্যবহার করি। তো একই জিনিস কিন্তু আমরা আমাদের যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করি তখন মেশিন লার্নিংয়ের প্রচুর রিসোর্স ইন্টেন্সিভ, মানে আমরা যখন প্রচুর ম্যাথ নিয়ে কাজ করি তখন ম্যাথ নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে আমাদের সাধারণ প্রসেসর দিয়ে কাজ হয় না। মানে মেশিন লার্নিংয়ের পিছনে অনেক ধরনের হিসাব চলে, ওই হিসাবটা আমরা দেখছি যে প্রসেসর থেকে জিপিইউ দিয়ে মানে কাজ ভালো হয়, মানে গ্রাফিক্স প্রসেসর দিয়ে এটা ভালো কাজ হয়। এই জন্য তারা এই এক্সেলারেটর হিসেবে তারা এই জিপিইউ বা টিপিইউ, টেন্সর প্রসেসিং ইউনিট তারা দিয়ে দেয়। সো এইভাবে কিন্তু আপনি যদি এখানে জিপিইউ সেট করেন তাহলে কিন্তু সে বলে দিচ্ছে যে আমার এই জিপিইউ হচ্ছে গিয়ে আপনার, আমি জিপিইউ অন করলে সিপিইউ কমাই দিবে, এবং আবার বলছে যে আমার কিন্তু 41 ঘন্টা মানে আমাকে বলছে যে প্রতি সপ্তাহে আমাকে 41 ঘন্টা দিবে, আমাকে 41 ঘন্টা কোটা দিবে জিপিইউ, যেহেতু জিপিইউ একটা ইয়ে। তো এই জন্য বলছে যে 41 ঘন্টা, মানে আমার 41 ঘন্টা বাকি আছে। সো এই যে 41 ঘন্টা বাকি আছে, আমার হচ্ছে কি আমাকে প্রতি সপ্তাহে আমি 41 ঘন্টা আমি জিপিইউ ব্যবহার করতে হবে। আমার এই সাধারণ পাইথনের কাজের জন্য আমার জিপিইউ টার্ন অন করার দরকার নেই। সো এই যে একটা একটা করে যে আমার জিনিসগুলো, সেটা কিন্তু আমরা আস্তে 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 এখান থেকে আমরা করতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে যে এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আমাদের একটা ভালো ধারণা হবে যে আসলে পাইথনটা কি। আমি যেন বলছি যে আমরা অনেক সময় ভয় পাই যে পাইথন কি, পাইথন বুঝি না, এটা বুঝি না। তো আমি যেন বলি যে পাইথন হয় আপনি এই যে হাতে কলম, মানে এটা বলছি যে শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং এই বইটা নিয়ে আপনি যখন আগাবেন দেখবেন যে আপনি খেলার ছলে কিন্তু পাইথন শিখে যাবেন। মানে আমি পাইথন শেখার জন্য এই বইটা বানাইনি, বাট আপনি মেশিন লার্নিং কাজ করতে গিয়ে আপনি পাইথন শিখে যাবেন। আর যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি মেশিন লার্নিংয়ের জন্য পাইথন শিখতে চান তাহলে আমি মনে করি যে এই যে kaggle.com/learn/python এটা কিন্তু আপনি এই মাত্র 7টা এক্সারসাইজ করলে আপনি মেশিন লার্নিং মানে ডাটা সায়েন্সের জন্য যে ডাটা সায়েন্সের জন্য যে পাইথনটা সেটা আপনি শিখে যাবেন। এটাতেই আপনার হয়ে যাবে। সো এই যে বিভিন্ন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনার এখান থেকে এক্সারসাইজগুলো আপনি টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে পারেন। এবং তার পাশাপাশি আমি মনে করি যে ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে একটা ধারণা আমরা দেখছি, যে যদি ফাংশনের ব্যাপারটা যদি এখানে দেখি সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। সো আমরা আসলে এভাবে সব কিছুই আমরা মানে বুঝতে পারি। তবে আমার কাছে মনে হয় যে যদি মেশিন লার্নিং নিয়ে শুরু করতে চাই তাহলে একটা প্রজেক্ট নিয়ে শুরু করা
এবং সেই প্রজেক্টের পাশাপাশি এটা আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। সো আমার মনে হয় আজকে এই পর্যন্তই। আর এই পাইথন নিয়ে হাজারো আমি মনে করি যে হাজারো রিসোর্স আছে, কিন্তু আমি এটুকু বলবো যে পাইথন আপনি যদি খেলার ছলে শিখেন, মানে একটা প্রজেক্ট করতে করতে শিখেন, তাহলে আপনি এটা ভালো শিখবেন। মানে আপনি তো তখন একদম মানে করে করে শিখবেন। আর অথবা আপনি যখন এই টিউটোরিয়াল করবেন, এই টিউটোরিয়াল করার সময় ধরা যাক এই বুলিয়ান বা এই জিনিসটা বা ফাংশন, মানে আপনি যখন এটা করবেন এবং এটা কাজ করতে করতে, কিন্তু ধরা যাক আমি এই ওয়ার্কিং উইথ এক্সটার্নাল লাইব্রেরি, আমি যদি এখানে যাই, এটা কাজ করতে করতে আপনি এটা বুঝে যাবেন। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, নুরুল আমিন, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি সরাসরি পাইথন শিখতে পারেন অথবা আপনি গল্পের ছলে শিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বা আপনি একটা প্রজেক্ট করতে করতে শিখতে পারেন। সো এইখানে আপনি দেখেন যে একটা টিউটোরিয়াল আছে, কারণ আমরা কিন্তু এই যে এক্সটার্নাল লাইব্রেরির কথা বলছি, যে আমরা কিন্তু এর আগে বলছি নামপাই, পান্ডাজ, আমরা এই ধরনের লাইব্রেরি ব্যবহার করবো। সুতরাং আমরা কিন্তু এক্সটার্নাল আমরা নিয়ে আসতে পারি, যেমন এখানে ম্যাথকে ইম্পোর্ট করছে, বা আমরা এরকম বিভিন্ন রকম আমরা এক্সটার্নাল লাইব্রেরি আমরা নিয়ে আসতে পারি, এবং এক্সটার্নাল লাইব্রেরি আমরা আমরা কাজ করতে পারি আর কি। মোহাম্মদ সুমন, আমি ডাটা অ্যানালিসিস কোর্সের জন্য আমি প্রচুর মানুষকে ফোন দিয়েছিলাম, তবে আমার কাছে মনে হচ্ছে যে সবার সাথে আলাদা করে যে আমার ইন্টারভিউ ব্যাপারটা, সেই ইন্টারভিউটা হয়তো এটা ডিফিকাল্ট হবে। তো আমি প্ল্যান করছি যে আজকে বা কালকের মধ্যে আপনাদের সাথে একটা